বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ঝড়ের আগে প্রকৃতি শান্ত থাকে, কিন্তু সেই ঝড় যখন জীবনে আসে তখন তার আগে একটু একটু বৃষ্টি শুরু হয়ে যায়, হাওয়ার গতি বেড়ে যায়, একটু আধটু বিদ্যুৎ চমকায়। এগুলোর কিছু মিনিট পর যখন এগুলোই ওই ৩-৪ গুণ আরো শক্তিশালী হয়ে ওঠে তখন তাকেই বলা হয় ঝড়। কিছু এমনটাই হচ্ছে ভারত এবং জাপানের মধ্যে। দুজনের মাঝে যেই কম্পিটিশন রয়েছে সেটা এখন এন্ড টু এন্ড লেভেলে পৌঁছে গেছে। প্রতিটা ক্ষেত্রে দুই দেশ মারাত্মক লড়াই করছে। আপনারা জানেনই, আজ থেকে 2 মাস আগে রিপোর্ট বেরিয়ে এসেছিল যে ভারত জাপানকে হারিয়ে তার ৩য় স্থান ছিনিয়ে নিয়েছে। ভারত এখন বিশ্বের ৩য় লার্জেস্ট অটো মেকার হয়ে গেছে। মানে গাড়ি বানানোর মামলায় চীন ও আমেরিকার পর ভারতের নাম আসে, যেই স্থানে আগে জাপান ছিল। কিন্তু এখন আরো একটা পজিশন ভারত জাপানের থেকে ছিনিয়ে নিয়েছে। যেমনটা আপনারা দেখতে পারেন, রিপোর্ট বেরিয়ে সামনে আসে ভারত সোলার এনার্জির মামলায় জাপানকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে নিয়েছে। ভারত এখন আমেরিকা এবং চীনের পর ৩য় লার্জেস্ট সোলার এনার্জি উৎপন্ন করা দেশ হয়ে গেছে। সব থেকে মজার ব্যাপার তো হলো 2015 থেকে নিয়ে 2023 পর্যন্ত ভারতের যেই সোলার ডেটা রয়েছে, যদি আপনারা সেটা দেখেন তো আপনারা পাবেন এই 8 বছরের দরুন ভারতের সোলার এনার্জি প্রোডাকশন, মানে সোলার থেকে বিদ্যুৎ তৈরি করার যে গতি রয়েছে সেটা 17 গুণ হয়েছে। 2015 সালে আমরা যতটা বিদ্যুৎ উৎপন্ন করতাম সৌরশক্তিকে কাজে লাগিয়ে, আজ তার 17 গুণ বেশি উৎপন্ন করছি। কিন্তু এটাও যথেষ্ট নয়। আসলে ভারতে যত বিদ্যুৎ আজ উৎপন্ন হয়, আমাদের দেশে বিদ্যুতের যত চাহিদা রয়েছে তাতে মাত্র 5.8% আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে উৎপন্ন করি। মানে যদি আমরা 100 গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করি তো তার মধ্যে মোটামুটি ওই 5 থেকে 6 গিগাওয়াটই সৌরশক্তি থেকে আসছে। কিন্তু ভারতের টার্গেট এর থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করা সৌরশক্তিকে কাজে লাগিয়ে। আর ভারতের যে গতি রয়েছে সেটা দেখে মনে হচ্ছে ভারত খুবই সহজে সেই টার্গেটও অর্জন করে নেবে। ওদিকে বিশ্বের অনেক দেশ হতবাক ভারতের এমন গতি দেখে। মানে 8 বছরে আমরা 17 গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করে ফেলেছি সৌরশক্তি থেকে। বিশ্বে যদি কোথাও এই ডেটা আপনি তুলে দেখেন তো কেউই এই গতিকে ম্যাচ করতে পারবে না। আর জাপান এটা দেখে নিজেই শক হয়ে গেছে, কারণ জাপানও বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করছে সৌরশক্তির পেছনে। কিন্তু ভারত যেভাবে তাদেরকে হারিয়েছে সেটা দুর্দান্ত। কিন্তু এরই সাথে আপনারা এখানে একটা প্যাটার্নও দেখতে পাচ্ছেন। তো কেমন সেই প্যাটার্ন আপনারা জানেনই। রিপোর্ট বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে যে ভারত জাপানকে হারিয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম আর্থিক মহাশক্তি হতে চলেছে। আর সেটা এই বছরই 2024-এর মধ্যে হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। আর তার যে আর্লি সাইন্স রয়েছে সেগুলো দেখতেও পাওয়া যাচ্ছে। আমরা জাপানকে কার মার্কেটে হারিয়ে দিয়েছি? সৌরশক্তিতে হারিয়ে দিয়েছি। এখন বলা হচ্ছে আগামী কিছু মাসের মধ্যে ভারত অন্যান্য সেক্টরেও জাপানকে পেছনে ফেলতে চলেছে। মানে ভারতের যে ঝড় রয়েছে, যা বিশ্বের 4র্থ সবচেয়ে বড় আর্থিক মহাশক্তি হওয়ার জন্য জাপানকে গিলে ফেলতেও প্রস্তুত রয়েছে, ওই ঝড়ের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে প্রতিটা সেক্টরেই জাপানকে পেছনে ফেলছি। আর এই সমস্ত পূর্বাভাস দেখে মনে হচ্ছে এই বিষয়টার পুরো সম্ভাবনা রয়েছে যে ভারত কিছু মাসের মধ্যেই জাপানকে হারিয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম আর্থিক মহাশক্তি হয়ে উঠতে পারে। তো এই বিষয়টার পুরো হাই চান্স রয়েছে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনারা কতটা আশাবাদী সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।